ভোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দীপ দিগন্ত। তুমি মোবাইলে ঘরের দরজা বন্ধ করে একা একা ভিডিও করতেছো, ভিডিও দেখতেছো, উল্টা পাল্টা দেখতেছো, অশ্লীল নোংরা গান বাজনা শুনতেছো, পৃথিবীর কেউ দেখতেছেন, একজন দেখেন, তিনি কে? জোরে বলেন কে? সাবধান, সাবধান। অভিভাবক যারা আছেন, বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবেন না। বিয়ের আগে এই মোবাইল আপনার সন্তানের চরিত্র নষ্ট করবে, আপনার মেয়েকে ধ্বংস করবে। কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মেয়া পরকীয়া প্রেম করে স্বামী সন্তান থুইয়া পালিয়ে যায় আর একটা পুরুষের হাত ধরে। কেমনে পারলি রে পাশানি ডাইনি ছলনাময়ী বিশ্বাসঘাতক নারী, কেমনে পারলি? আমার স্বামী ভালো না। এই তোর স্বামী কি ফিরাউনের চেয়েও খারাপ? ফিরাউনের সংসার কইরা আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়, স্বামী খারাপ না? কেমনে পারো? দুই বাচ্চার মা আজকে বাড়ি হলো লক্ষ্মীপুর, চলে আসছে জয়পুরহাট। আসে, মা তোমার বাড়ি লক্ষ্মীপুর, তো তুমি এই জায়গায়? কয় বল্টু কি করছে? কয় আমার বিবেকে মানে আমার সাথে প্রেম ভালোবাসা মোবাইলের সম্পর্ক, আমরা একাধিকবার হোটেলে। কি করছে আমি বলবো না। তো এখন কি আমি এই ছেলেকে বিবাহ করতে চাই, তো তোমার বিয়ে হয়নি বলে হয়েছে। স্বামী কয় ডিভোর্স দিছে, বাচ্চা কাচ্চা কয় দুটে। তো মা তুমি এই ছেলেকে এখন বিয়ে করবো? বলে হ্যাঁ, ওই স্বামীর চেয়ে বেশি ভালোবাসে। কথা কয় না? যেই নারী এই কথা বলতে পারে, ওর লজ্জা শরম আছে? স্বামীকে ডিভোর্স দিয়ে দুইটা বাচ্চা রেখে আর একটা ছেলের হাত ধরতে আসছো। তুমি নারী, তুমি নারী, তুমি নারী জাতির কলঙ্ক। তোমার মতো নারীদের কারণে আজকে নারী জাতি অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। কথা বলে ঠিক কেনা? এই দোষ কি খালি নারী না পুরুষেরও আছে? এক হাতে তালি বাজে। এই যুবক, তুমি কেমনে পারলে একটা বিবাহিত নারী, দুইটা তিনটা বাচ্চা কাচ্চা আছে, তার দিকে নজর দিতে? তোমার বোনের সাথে যদি এমনটা কেউ করে, তোমার মায়ের সাথে যদি, তোমার ফুফু খালার সাথে যদি কেউ এমনটা করে, তুমি কি করবা? যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার, 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 বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। একটু চিল্লা বলেন আমিন। ভাই, দেশে নারীর অভাব নাই। কোন একজন মুসলমান ভাই বিয়ে করেছে, তার বইয়ের দিকে তোমার নজর কেন? তোমার কি আল্লাহর ভয় নাই? কথা কয় না কে? এ কথা কয় না গো। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জীবনে জিনা করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, মিথ্যা করেছি, মিথ্যা কথা বলেছি, নামাজ কাজা করেছি। আসুন মাপ চাই, তওবা করে ফিরে আসি। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন।